ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা ওমেন্সের আরেকটা টপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা স্লিভলেস একটা ড্রেস। এটা ফ্রন্টে জিপার আছে, জিপারটাই। তো এই ড্রেসটার আজকে আমরা মেজারমেন্ট পিক করব। মেজারমেন্ট পিক করে এই মেজারমেন্ট দিয়ে আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেক করব। সো সেই ম্যানুয়াল প্যাটার্ন আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সহায়ক হবে। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন মেজারমেন্ট পিক করে ফেলি। ফ্রন্ট লেন্থ from each piece 67 না 67। Okay, 67 center back length. Center back length from CD 64 chest circumference. Chest circumference 95 Waist position from HPS 42, waist circumference 89 42 cm below. Okay. M circumference. M circumference 110 Across shoulder. Thirty-eight. Shoulder forward. একবার shoulder back দিচ্ছি। Shoulder forward 2 cm. Across back at half armhole. Thirty-six. Across front. Across front of half armhole 35. Armhole drop. Armhole straight. 22. Neck width cm to cm neck width is 22. Okay, back neck drop আমরা নিয়ে নিচ্ছি। back neck drop আছে আমাদের 3 cm. front neck drop আমরা নিয়ে নিব front neck drop 9. then আমাদের collar height. collar height হচ্ছে আমাদের 7.5. front panel width. Okay, front panel width at armhole area 10.5. 10 cm দিতে পারেন, 10. Okay, front panel width at bottom 12.5. Another measurement also have, this is pocket measurement. Okay, pocket, first আমরা নেব pocket position from hem. Okay, pocket position from hem 10 cm. Pocket opening 15 cm. 15 cm. Viewers, আমরা জাস্ট পকেটের ভিতরটা নেওয়ার জন্য আমরা এটা করে ওপেন করে ফেললাম। আমরা এখানে উইডথটা দেব হচ্ছে pocket width 14.5. pocket height হচ্ছে 24. ভিউয়ার্স, আমাদের মেজারমেন্ট পিক করা হয়ে গেছে। এখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেক করতে যাচ্ছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা তখন দেখছিলেন আমরা মেজারমেন্ট নিচ্ছিলাম লাইভ মডেল থেকে। তো আমাদের মেজারমেন্টের কাজ শেষ, এখন আমরা ম্যানুয়াল প্যাটার্নটা তৈরি করব। তো আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। শুরু করতেছি আমাদের ম্যানুয়াল প্যাটার্ন মেকিং।
আমরা মেজারমেন্টটা প্রথমে চেক করে নেব। বডি লেন্থ ফ্রম SBS 67। তো প্যাটার্ন মেকিং এর কাজ শুরু করার আগে আমরা সাধারণত এই দুই সাইডে দুটো মিনিমাম মার্জিন নিয়ে নিই। মার্জিন নিয়ে নিলাম এখানে 4 cm বরাবর, এখানে আমরা 2.5 cm বরাবর একটা মার্জিন নেব। যদি আমাদের প্রয়োজন হয় আমরা মুভ করব, এই কারণে মুভ করার সুবিধার্থে। বডি লেন্থ ফ্রম SBS ফ্রন্ট 67 বরাবর মার্ক করলাম। এটা হলো আমাদের HPS লাইন। এখন আমরা নেক উইথটা নিব। আমাদের নেক উইথ আছে 22 cm, আমরা এখানে পাচ্ছি 11 cm 11 cm। আমাদের ব্যাক নেক ড্রপ আছে গিয়ে 3 cm মার্ক করলাম। আমরা শোল্ডার স্লপ নেব 4 cm, যেহেতু আমাদের এটা লেডিস স্টাইল খুব বেশি নেব না। শোল্ডার স্লপটা বরাবর একটু প্লাসের দিকে নিতে হয়, কিন্তু লেডিস স্টাইলগুলোর ক্ষেত্রে একটু কম নিতে হয়। এখন আমরা অ্যাক্রস শোল্ডার নেব। অ্যাক্রস শোল্ডার আছে 38 cm, আমরা এখানে পাচ্ছি 19 cm। শোল্ডার স্লপটা করলাম। এখন আমরা শোল্ডার ফরওয়ার্ড নেব। আমাদের শোল্ডার ফরওয়ার্ড আছে 2 cm, মার্ক করলাম। নিচের দিকে 2 cm যাবে। আমরা এখন সেট স্কোয়ার করব এই লাইন বরাবর। এখন আমরা ব্যাক নেকের শেপটা স্মুথলি নিচের দিকে নিয়ে আসবো। শেপটা স্মুথ করে নিলাম ব্যাক নেক ড্রপের। এখন আমরা ফ্রন্ট নেক ড্রপ নেব। আমাদের ফ্রন্ট নেক ড্রপ আছে 9 ড্রপ। এখন আমরা ফ্রন্ট শোল্ডারে সেট স্কোয়ার করব। ফরওয়ার্ডের লাইন টেনেছিলাম, এখন আমরা শেপটা দিয়ে নেব। নিলাম। বাটির লাইনগুলি রিমুভ করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা শোল্ডার পয়েন্টে সেট স্কোয়ার করব। ব্যাগেটা একটু বাইরের দিকে নেব, ঠিক ফ্রন্টেরটা একটু বাইরের দিকে নেব, যাতে স্মুথ হয়, ভি না হয় যাতে। ফ্রন্ট নেক ড্রপ নিলাম। এখন আমরা আর্মহোলটা নিয়ে নেব। আর্মহোল স্ট্রেট। আমাদের আর্মহোল ড্রপ আছে 22। আমরা ফরওয়ার্ড নিয়েছি, শোল্ডার স্লপ নিয়েছিলাম 4 cm, 22 আর 26 cm আমরা মার্ক করব। 26 cm আমাদের চেস্ট লাইন ক্রস পয়েন্ট। এখন আমরা দেখব আমাদের চেস্ট কত আছে। চেস্ট আছে আমাদের 95। আমরা একটু ক্যালকুলেশন করব। সারকামফারেন্স মেজারমেন্ট 95 ডিভাইডেড 4, আমরা এখানে পাচ্ছি 23.75 cm। আমরা এখানে 23.75 cm নিলাম। এখন আমরা অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট নেব হাফ আর্মহোল। আমরা যেটা নিয়েছি তার অর্ধেক এখানে নিয়ে নেব। দেখে নেব আমাদের অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট। আমাদের অ্যাক্রস ব্যাক আছে 36, অ্যাক্রস ব্যাক ফ্রন্ট আছে 35। 36 নিলাম, 35 নিলাম। আমরা এখন আর্মহোলের শেপটা দিব। ভিউয়ার্স, আমরা আর্মহোলের শেপ দিলাম, স্মুথ করে নিলাম। শেপটা আরেকটু স্মুথ করব। স্মুথ করলাম। ফ্রন্টটা রিডিউস করে ভিতরের দিকে নিলাম স্মুথনেসের কারণে। ফ্রন্টের শেপটা দেবো, ফ্রন্ট আর্মহোলের শেপ এভাবে। ফ্রন্টের শেপ দেওয়া শেষ, ফ্রন্ট আর্মহোলে, ব্যাক আর্মহোলে। এখন আমরা নিচের দিকে চলে যাবো। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ শেষ। ফ্রন্ট নেকটা আরেকটু আমরা স্মুথ করতে পারি।
ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, আর্মহোল আমাদের কাজ শেষ। আমরা এখন ওয়েস্ট পজিশনে চলে যাবো, যেহেতু আমাদের বাস্টের মেজারমেন্ট নেওয়া শেষ। ওয়েস্ট পজিশন ফর মাই স্পেস 42 মার্ক করবো। আমাদের ওয়েস্ট মেজারমেন্টটা চেক করে নেব। আমাদের ওয়েস্ট সারকমফারেন্স 89 ডিভাইডেড 4 আমরা এখানে পাচ্ছি 22.25 22.25 নিলাম। এবার আমরা বটমের মেজারমেন্টটা দেখে নেব, চেক করে নেব। আমাদের বটমের মেজারমেন্ট আছে 110 110 ডিভাইডেড 4 আমরা এখানে পাচ্ছি 27.5 বিকজ আমরা এখন বটম লাইনে টেইল হাইটটা নিব। টেইল হাইটটা নেব আমরা মিনিমাম 1.5 cm, যাতে সাইড সিমটা ঝুলে না পড়ে নিচের দিকে। টেইল হাইটটা নিলাম। এখন আমরা স্মুথ করব, বটমের শেপটা দিব, শেপ দিলাম। বাকি লাইনগুলো রিমুভ করে দেব আমাদের কাজের সুবিধার্থে। শেপটা একটু স্মুথ করব। এখন আমরা চেস্ট থেকে ওয়েস্টের লাইন টানবো, ওয়েস্ট থেকে বটমের লাইন টানবো, তারপর আমরা শেপটা স্মুথ করবো। শেপটা স্মুথ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বেস প্যাটার্নের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা সুইং আলাদা দেবো এবং অন বাই অন ব্যাক এবং ফ্রন্ট আলাদা করব। তো আশা করি সাথে থাকবেন। প্রথমে আমরা ব্যাক নেকে সুইং আলাদা দেবো, তারপরে অন্য সাইডে সুইং আলাদা দেবো। শুরু করতেছি। আমরা 7 মিলি সুইং আলাদা নিচ্ছি, যেহেতু এটি নিট আইটেম। এখন আমরা প্যাটার্নটা কেটে একটু ছোট করে ফেলবো আমাদের কাজের সুবিধার্থে, কারণ আমরা আর্মহোলের সুইং আলাদা দিব। ভিউয়ার্স, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। আমরা মূলত 0 সিঙ্কেসের উপরে প্যাটার্ন করতেছি, বা আমরা অতীতে যে ভিডিওগুলো করেছি আপনাদের দেখেছেন সবই 0% সিঙ্কেসে, নন ওয়াশ গার্মেন্টস। আপনারা যখন প্যাটার্ন করবেন অবশ্যই যদি ওয়াশ গার্মেন্টস হয় সিঙ্কেস নিয়ে নেবেন। ম্যানুয়ালি প্যাটার্ন করলে ম্যানুয়াল প্যাটার্ন করার সময় সিঙ্কেসটা মেজারমেন্টের সাথে স্পেকের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো ভিউয়ার্স, আমরা বটম হেম নেব। বটম হেমটা হলো আমাদের স্টাইলিং আছে 3 cm সুইং এলস আর রোলিং, তো 3 cm সুইং এলস দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলাম। সেন্টার ফ্রন্টে জিপার আছে, যার কারণে আমাদেরকে জিপারের জন্য ফ্রন্টটা আমাদের হাফে 6 মিলি শর্ট করতে হবে জিপারটা বসার জন্য, আদারওয়াইজ ওভারল্যাপিং হয়ে যাবে। শর্ট করে নিলাম। এটা আমাদের সেন্টার ব্যাক, এটা হলো গিয়ে সেন্টার ফ্রন্ট। আমরা এখানে 6 মিলি হাফে শর্ট করেছি জিপারের জন্য। আমরা একটু দেখে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টাইলিং, এখানে দেখতে পাচ্ছেন একটা জিপার সেট হয়েছে। যখনই আমরা জিপারটা সেট করব এখানে এই লেভেলে, তখনই আমাদেরকে জিপারটা বসার জন্য একটা গ্যাপ দিতে হবে। জিপারের উইথ থাকে কমপক্ষে 0.6 মিলি, তো হাফে যদি 6 মিলি থাকে ফুলে 1.25 cm। তো আমরা হাফে 0.6 মিলি এখানে কেটে শর্ট করে নিয়েছি, যাতে জিপারটা ইজিভাবে বসতে পারে, বা বডিটা ফ্ল্যাট করে বসালে যাতে গার্মেন্টসটা বসে ব্যাক এবং ফ্রন্ট। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমরা এখন প্যাটার্নটি কেটে ফেলবো। তো কাটার আগে আমরা ফ্রন্ট জিপারের জন্য এখানে 1 cm সুইং এলস নিয়ে দিতে পারি। আপাতত আমরা ব্যাকটা কেটে আলাদা করব, পরে আমরা ফ্রন্টটা কাটবো। আমাদের স্টাইলিং আছে ফ্রন্ট একটি প্যানেল আছে ভিউয়ার্স। আমরা ব্যাক ফ্রন্ট আলাদা করার পর সেটি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে করতে হবে। প্রথমে আমরা ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমরা ব্যাক পার্টটা নিব, পরে ফ্রন্ট পার্টটা নিব। ব্যাক পার্টটা আলাদা করে ফেলবো।
প্রথমে আমরা মার্ক করে নিচ্ছি চতুর্দিকে। আমরা পজিশনগুলো নিয়ে নেব। পজিশন নিয়ে নিলাম। এখন আমরা ব্যাকপার্টটা কেটে আলাদা করে ফেলবো। পজিশনগুলো মার্ক করে নিব। পজিশনগুলো আমরা আপনাদের বোঝার সুবিধাতে পজিশন এবং সুইং অ্যালাউন্সটা আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করে থাকি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এভাবে সাথে সাথে আমরা ফেব্রিক কাট ডিরেকশনটা দিয়ে দিতে পারি। গ্রেন লাইন যেটাকে আমরা বলি। এখন আমরা প্যাটার্নটি কেটে আলাদা করব। ভিউয়ার্স, আমাদের প্যাটার্নটি কাটা শেষ। এখন আমরা সুইং অ্যালাউন্সটা নিয়ে নেব। আমরা বটমের সুইং অ্যালাউন্স পাচ্ছি 3 cm। মার্ক করে নিলাম। সুইং অ্যালাউন্সটা টানবো। হয়ে গেল আমাদের সুইং অ্যালাউন্সটা। এখন আমরা শোল্ডার ফরওয়ার্ডের মার্কটা করে দেব। আমাদের শোল্ডার ফরওয়ার্ড আছে 2 cm সমপরিমাণ। 2 cm মার্ক করব। 2 cm মার্ক করলাম। আমরা এখানে কাট মার্ক দিয়ে দেব। কাট মার্ক থাকা ভালো। শোল্ডার ফরওয়ার্ড এজ লাইনে কাট মার্ক দিয়ে দিলাম। নেকেও আমরা কাট মার্ক দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমাদের ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। ফ্রন্টে একটি প্যানেল আছে, আগে বলেছিলাম যেভাবে। এখন আমরা প্যানেল নিয়ে কাজ করব। তার আগে আমরা সুইং অ্যালাউন্সটা নিয়ে নেব নেক লাইনে। আমরা নিট গার্মেন্টস হলে সুইং অ্যালাউন্সটা কম নিয়ে থাকি, 0.75 cm। আমরা ট্যাগের লাইনটা রিমুভ করে দেব। সুইং অ্যালাউন্সটা নিয়ে নিলাম। এখন আমরা এই বরাবর কেটে ফেলবো। রিমুভ করে দেবো। হাইলাইট দিয়ে হাইলাইট করবো। আমরা এখানে সুইং অ্যালাউন্স দিয়েছিলাম। সুইং অ্যালাউন্স দেওয়ার পর এই লেভেল কেটে দেবো। সেন্টার পয়েন্টে জিপার আছে। আমরা প্যাটার্নটি সম্পূর্ণ সিএম ফর্মুলায় করেছি। আমরা এই পর্যন্ত যতগুলি কাজ করেছি আপনাদের সামনে তুলে ধরেছি, সবগুলো সিএম বেস করেছি। যখন আমরা ইঞ্চিতে করবো আবার আপনাদের সামনে বলে নিব, তথ্য দিয়ে রাখবো যে আমরা ইঞ্চিতে মেজারমেন্ট কাজ করতেছি। যেহেতু এটা আমার এখানে প্যানেল আছে, তো আমি ফাইনালি হাইলাইট করতেছি না সুইং অ্যালাউন্সটা। আমি যখন এটা আলাদা করবো তখন আবার হাইলাইট করে দেবো। আমাদের এখানে প্যানেলটি উইথ আছে আর্মল পয়েন্টে 10 cm, আর বটমে আছে 11.5। আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আমরা স্ট্রেট একটা লাইন টেনে নিতে পারি। তারপর আমরা প্রিন্সেস সিমটা করতে পারি। প্রিন্সেস সিম দুইভাবে করা যায়। এখানে হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছেন ওয়েস্টার ফিনিশ নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখান থেকে বাহির থেকে বের করে নিয়ে এখান থেকে প্রিন্সেস সিম করতে পারেন। আমরা এখানে যেভাবে করবো, আমরা শুধু ওয়েস্টের ভলিউমটা দিয়ে দেবো চেস্ট লেভেলে এভাবে।
ভিউয়ার্স আমরা গার্মেন্টসের ভাষায় এটাকে বলে থাকি প্রিন্সেস সিম। আপনারা দেখলেন প্রিন্সেস সিমটা মার্ক করলাম। এখন আমরা প্যানেলটা নিয়েছি, আমরা এখন বডিটা নিয়ে কাজ করব। আর স্মুথ করে দেব। যেহেতু এটি একটা নিট গার্মেন্টস, আমরা খুব বেশি কাট করতে পারছি না, ভলিউমের জন্য নিতে পারছি না, তো ওভেন গার্মেন্টস এর থেকে আমরা বেশি নিয়ে থাকি। ভিউয়ার্স দেখলেন আমরা প্রিন্সেস সিমটা কিভাবে নিলাম, তো আমরা এখন ড্রেসিং করে বের করে ফেলবো। তো ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে প্রিন্সেস সিমটা মার্ক করলাম, তো এখন আমরা ড্রেসিং করে প্যানেলটি বের করে ফেলবো এভাবে। এখন আমরা চতুর্দিকে মার্ক করে নিব। মার্ক করলাম, আমরা পজিশন করে নিয়ে নেব। আমাদের ওয়েস্ট পজিশন, চেস্ট পজিশন নিয়ে নিলাম। আমরা এখন এটাকে সুইং দিয়ে বের করে ফেলবো। প্রথমে আমরা ড্রেসিং লাইনটাকে ফিনিশ লাইনে স্মুথ করে নিব এভাবে। দেখলেন মার্কটা হয়ে গেল। এখন আমরা এটাকে সুইং অয়েল দিব এই লাইনে। এখানেও আমরা 4 থ্রেড সুইং অয়েল নিচ্ছি। এটি নিট গার্মেন্টস হওয়ার কারণে আমরা ভলিউমের জন্য খুব একটা অ্যালাউন্স নেই, সর্বোচ্চ 6 মিলি নিয়েছি, কারণ নিট ফেব্রিকগুলো এমনি বাড়ে। আমরা অনেক বেশিরভাগ সময় নিট ফেব্রিকের জন্য আমরা ভলিউম নেই না, এক্ষেত্রে আপনাদের বোঝানোর সুবিধাতে নিয়েছিলাম। হয়ে গেল আমাদের প্যানেলের কাজ। প্যানেলটা নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা সুইং অয়েল নিয়ে নেবো। আমরা বটম এজ লাইনে পেয়েছি 3 cm, 3 cm নিয়ে নিলাম। সাইড সিএম পাবো 0.75 cm। হয়ে গেল আমাদের প্যানেলের কাজ। যেহেতু আমরা এখন বডিটা নিয়ে কাজ করব। তো ভিউয়ার্স আপনারা দেখছিলেন আমরা প্যানেল নিয়ে কাজ করছিলাম, এখন আমরা ফ্রন্ট বডিটা নিয়ে কাজ করব। বডিটা ড্রেসিং করে নিয়ে নেব। মার্ক করে নিলাম চতুর্দিকে। পজিশনগুলো আগে নিয়ে নেব। এখন আমরা প্রিন্সেস সিম লাইনটা ট্রেস করে নিব। পজিশনগুলো আগে হাইলাইট করব। পজিশনগুলো নিয়ে নিচ্ছি। এখন প্রিন্সেস সিম লাইনটা ড্রেসিং করে নিব। সিম লাইনটা মার্ক করলাম। এখন আমরা সুইং অ্যালাউন্সটা নিয়ে নিব। ফোর্থের সুইং অ্যালাউন্স নিয়ে নিলাম। এটাকে আমরা এখন কেটে ফেলবো। ভিউয়ার্স হয়ে গেল আমাদের বডি প্যাটার্নটা নেওয়া। আমার বটম এজ লাইনে পেয়েছিলাম সুইং অ্যালাউন্স 3 cm।
ভিউয়ার্স আমাদের ফ্রন্টের সুইংটা হয়ে গেল। সেন্টার ফ্রন্টের সুইংটা নিয়ে দেবো এভাবে। আমরা ফেব্রিক কাট ডিরেকশন লাইনটা দিয়ে দেবো। ফেব্রিক কাট ডিরেকশন লাইন। এখন যে কাজটি করব আমরা এখানে প্যানেলটা ফিক্সড করে দেবো, জোড়া দিব আপনাদের বোঝানোর সুবিধার্থে, বোঝানোর জন্য। এখানে আমরা পিন আপ করলাম। আমরা পিন আপ করলাম। আমরা এখন প্যানেলে ফেব্রিক কাট ডিরেকশন লাইনটা নেব। আমরা এখান থেকে ব্যালেন্সিং করে নিতে পারি। এখান থেকে 11 cm, এখান থেকে 11 cm। প্যানেলের ফেব্রিক ডিরেকশন হয়ে গেল, বডির ফেব্রিক ডিরেকশন হয়ে গেল। ব্যাক এবং ফ্রন্টের কাজ হয়ে গেছে ভিউয়ার্স। এখন এভাবে কাজ করলে আমার শোল্ডার লাইনটা স্মুথ আছে কিনা এভাবে ফেলে আমি চেক করে নিতে পারি এভাবে। আবার নেক লাইনটা, সিম লাইনটাও স্মুথ আছে কিনা আমরা এভাবে চেক করে নিতে পারি। আপনারা যদি এভাবে চেক করে নেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন যারা বাসায় প্র্যাকটিস করতেছেন, আমাদের প্রোগ্রাম দেখতেছেন। তো শোল্ডার লাইন স্মুথ আছে, নেক লাইনও স্মুথ আছে, আপনারা এভাবে চেক করতে পারেন। অথবা আপনারা এভাবেও চেক করতে পারেন, এভাবে ফেলে এই লাইনটা ফোল্ড করে এভাবে চেক করতে পারেন প্রপারলি সুইং ওয়েটটা পাচ্ছে কিনা, বা পাচ্ছে কি পাচ্ছে না সেটি এভাবে করতে পারেন। আমাদের এখানে সেন্টার ফ্রন্টের জিপার আছে, যার কারণে ফ্রন্টটা শর্ট নেওয়া আছে 6 মিলি। তারপরে এই এজ লাইনটা দেখে নিতে পারেন, এইভাবে ফেলে দেখে নিতে পারেন। অথবা এখানে ভোমর মার্ক করে দিয়ে এইভাবে ভোমর মার্ক করে দেখে নিতে পারেন। এইভাবে লাইন টেনে ভোমর মার্ক দিতে পারেন। এখানে সুইং ওয়েটটা প্রপারলি পাচ্ছি কিনা, ইনসাইডে সুইং ওয়েট অলমোস্ট আছে, হয়তো একদম এদিক সেদিক আছে। আরেকটি তথ্য আপনাদের না দিলে নয়, যেটি হলো কি আমরা কন্ট্রোলিং করি যেভাবে, আমরা এই এজ লাইনটা আমরা ওয়ারিং অবস্থার মডেলকে দেখিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোলারের এজ লাইনটা আমরা বেশিরভাগ সময় আমাদের পিছনের দিকে চলে যায় এভাবে, তো বরাবর থাকে না, বিশেষ করে এই আর্মাল পয়েন্টটা। তো এই আর্মালটা কন্ট্রোল করার জন্য যাতে জায়গা মতো থাকে, ফ্রন্টের দিকে আসে, এই জন্য আমরা ফ্রন্টের এই শোল্ডার পয়েন্টটা 5 মিলি বরাবর কেটে দিয়ে থাকি এভাবে। আমরা যদি কেটে দিয়ে থাকি তাহলে ব্যাগে চলে যাবে না, এভাবে ফ্রন্টের দিকে থাকবে। তো মিনিমাম 5 মিলি কাটতে হবে, 5 মিলির বেশি কাটা উচিত হবে না, 5 মিলি এনাফ। তো আমরা সেই কাজটি এখন করব। এই ফ্রন্টের এই আর্মাল পয়েন্টটা, শোল্ডার পয়েন্টটা 5 মিলি কেটে দিব এভাবে। কেটে দিলে আর পিছনে টানবে না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন সহজে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ব্যাক ফ্রন্টের কাজ শেষ। যেহেতু আমাদের একটি স্লিভলেস স্টাইল, এখন আমরা কি করবো, আমরা এখানে কলারটা নিয়ে কাজ করবো। প্যানেলের কাজ শেষ, এরপর আমরা পকেটটা নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে কলারটা নিয়ে কাজ করতেছি। তার আগে কলারটা মেক করার আগে আমরা বডির নেকটা মেজারমেন্ট করব, কি আছে আমার কতটুকু লেন্থে নিতে হবে কলারটা। এভাবে প্রথমেই ফ্রন্ট নেকটা দেখে নিব কত আছে। এখানে আমরা পাচ্ছি 13 cm, 13 cm। এখানে আমরা পাচ্ছি ব্যাক নেক ড্রপটা 27, অলমোস্ট 27 আমরা নিতে পারি। বডির নেক যদি 27 থাকে বা 26.8 থাকে তাহলে অবশ্যই 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 কলারটা মিনিমাম 3 মিলি বড় নিতে হবে। কারণ বিকজ আমাদের এখানে ফ্রন্ট নেকটা দেখতে পাচ্ছি এটা ভাইস অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটা যখন ফেব্রিকটা কাটা হবে এটা ফেলে ফেব্রিকটা বেড়ে যেতে পারে, যার কারণে আমরা সবসময় সব স্টাইলের জন্য কলারটা কমপক্ষে 3 মিলি বড় নিয়ে থাকি। তো আমরা এখন এই কলারটা মেক করবো। আমরা পেয়েছি এখানে 27 হাফে। কলার হাইট আছে 7.5 cm। তো আমরা এখন প্রথমে এদিকে একটা লাইন টানবো,
কলার নেওয়ার জন্য একটা শেপ দিতে হবে মিনিমাম। তার আগে আমরা মেজারমেন্ট অ্যাপ্লাই করি 27, আমরা শেপ আরও বেড়ে যাবে, 27 নিলাম। এখানে একটা স্ট্রেট লাইন টানবো, এখান থেকে মিনিমাম 1.5 cm আমরা শেপ দেবো, এরপর 2 cm দিতে পারেন, 2 cm শেপ দিলাম এভাবে। এখন আমরা এখান থেকে 7.5 নিয়ে মেজারমেন্ট নিয়ে নেব এভাবে। শেপটা স্মুথ করব। ভিউয়ার্স, যখনই আমরা এই অন পার্ট কলার ব্যবহার করব জ্যাকেটের ক্ষেত্রে, তো অবশ্যই সেন্টার ফ্রন্ট এজ লাইনটা অ্যাঙ্গেল করতে হবে কমপক্ষে 2 cm। এভাবে অ্যাঙ্গেল করে দিলাম, তাতে কি হবে, ওভারল্যাপিং হবে না। ওভারল্যাপিং অ্যাভয়েড করার জন্য আমরা এই করব, আমরা এখন আপনাদেরকে বুঝিয়ে দিব কলারটা কেন অ্যাঙ্গেল করতে হবে, কলারটা কিভাবে আমাদের ওয়্যারিং অবস্থায় লাইভ মডেল আছে, মডেল থেকে আমরা বুঝিয়ে দিব কলারটা কেন অ্যাঙ্গেল করতে হয়। তো ভিউয়ার্স, যে কথা বলছিলাম, আমরা যখন ওয়ান পার্ট কলার করব এখানে জ্যাকেটের জন্য বরাবর, তো জ্যাকেটটা যখন এখানে ক্লোজ হবে যাতে জ্যাকেটটা এই মুখোমুখি বসে, এই জন্য যদি আমরা ফুল স্ট্রেট রাখি তাহলে আমাদের এটা ওভারলিপিং হয়ে যেতে পারে এইরকম, যার কারণে আমাদেরকে কমপক্ষে 1.5 থেকে 2 cm অ্যাঙ্গেল করতে হয়। টপ এজটা এখান থেকে এখানে 2 cm ভিতরে থাকবে, তাহলে আমার কলারটা বসবে এভাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 2 cm নিচে মার্ক অ্যাঙ্গেল করেছি। অ্যাঙ্গেলটা করার মূল কারণটা হলো এটি, বিশেষ করে এই কলারের জন্য। তো আমরা এখন ফিনিশ প্যাটার্নটা কেটে ফেলবো। ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের কলার ফিনিশ প্যাটার্ন। এখন দেখবো আমাদের স্মুথ আছে কিনা। যদি স্মুথ না থাকে এটি স্মুথ করে নিতে হবে, কারণ আমাদের ম্যানুয়াল প্যাটার্ন মেক করলে সবসময় অন টানে 100% পাওয়া যায় না, মাঝে মাঝে কেটে ফিনিশিং দিতে হয়। দেখলেন এতটুকু স্মুথ করে নিলাম। আমাদের এই বটম এজ লাইনটা স্মুথ আছে অলমোস্ট। এটা হলো আমাদের কলারের ফিনিশ প্যাটার্ন। দেখলেন, এখন কলারটা আমরা বডির সাথে সেট করবো। আমরা দেখবো কলারটা প্লাস আছে কি মাইনাস আছে। এভাবে যদি আপনারা চেক করে কাজ করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এভাবে এখানে আমরা একটা কাট মার্ক দিয়ে দেবো, এভাবে কাট মার্ক দিলাম। এখন আমরা ফ্রন্ট নিকে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলারটা 5 মিলি বড় আছে। 5 মিলি সবসময় বা 5 মিলি বা 3 মিলি আপনারা প্লাস নিতে পারেন। এই প্লাসটা দিলে আমাদের জন্য, আমরা যারা কাজ করি, যারা সুইং করবে তাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ এই 5 মিলি প্লাস থাকার কারণে এই নেক, ফ্রন্ট নেকটা বেড়ে যায়। বাড়ার কারণে কলারটা বডির নেকটা বড় হয়ে যাবে, তখন এটা কাজে আসবে। 3 মিলি 5 বা 5 মিলি বা 3 মিলি বা 5.3 বা 0.5 cm আপনারা প্লাস নিতে পারেন কলারটা সব সময়। এখন আমরা কলারটা দিয়ে ফেব্রিক প্যাটার্ন তৈরি করব। এখানে বসালাম, ফিনিশ কলার দিয়ে মার্ক করলাম। এখন আমরা সুইং অ্যালাউন্স নিব। 1.1 cm নিতে পারেন, হাফ ইঞ্চি নিতে পারেন। হাফ ইঞ্চি দরকার হবে না, কারণ এটা নিড আইটেম, নন ওয়াশ আইটেম। আমরা হাফ ইঞ্চি 1.25 cm ইউজ করি হলো গিয়া ওয়াশ গার্মেন্টসের জন্য, যেগুলো ভারী ওয়াশ হয়ে থাকে। আমরা কলারে কেটে ফেলবো। আমাদের কলারের ফেব্রিক প্যাটার্ন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন কি করবো, আমরা একটা হাইলাইটের পেন দিয়ে হাইলাইট করে দেবো সুইং অ্যালাউন্সটা, আপনারা যাতে সহজভাবে বুঝতে পারেন, তাহলে বোঝা যায়। এই জন্য ফেব্রিক কাট ডিরেকশন লাইনটা দিব এভাবে, বডি ওয়াইজ দিলাম 90 ডিগ্রি। কলার সবসময় বেসিক্যালি এই টাইপের জ্যাকেটে 90 ডিগ্রি হয়ে থাকে। আমরা যদি ভার্টিক্যাল দেই বা 180 ডিগ্রি দিই বা খাড়া দিই তাহলে সেটা ভালো হবে না। এই ফেব্রিকের ক্ষেত্রে, এই ইয়ার ক্ষেত্রে আমরা আরাক গ্রেন লাইন দিয়ে থাকি, ফেব্রিক কাট ডিরেকশন লাইন, এটা তাই দিয়েছি। ভিউয়ার্স, আমাদের যে স্টাইলটা আপনারা দেখতেছেন, যে স্টাইলের উপর আমরা কাজ করতেছি, আমাদের অলমোস্ট কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট পার্টটা, এখানে জিপার আছে, এখানে এই লেভেলের জিপার আছে। জিপারের জন্য আমরা এখানে 0.6 মিলি কমিয়ে নিয়ে রিডিউস করে নিয়েছি জিপারটা বসানোর কারণে। আমাদের সাইডে একটা প্যানেল আছে, প্রিন্সের সিম আছে,
ঠিক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এরকম প্যানেল দিয়েছি, কিন্তু সিম দিয়েছি, একটু ভলিউমও দিয়েছি। বেসিক্যালি নিট আইটেমগুলোতে, নন ওয়াশ আইটেম বা নিট আইটেমে বেসিক্যালি ভলিউমের শেপ খুব কম দেওয়া হয় বা দেয় না অনেক সাপ্লায়ার। তো এটা যাতে ভালোভাবে সেট হয় এভাবে, এই জন্য আমরা একটু ভলিউমের শেপ বাড়তি নিয়েছি ভলিউমটা। তো এটা ছিল আমাদের ফ্রন্টের কাজ। এখন আমরা ব্যাগটা দেখে নেব। ব্যাগটা আমাদের রেগুলার ব্যাগ, এখানে তেমন কোনো কাজ নেই, বেসিক একটা ব্যাগ। এখানে 3 cm রোলিং আছে, রোলিং কানেকশন নেওয়া আছে। এই আমাদের ব্যাক পার্টটা ব্যাক নেকে কাটমার দিয়ে দিয়েছি, ফরওয়ার্ডে 2 cm ফরওয়ার্ড আছে। এখন আমরা আর্মহোলটা দেখে নেব। এখানে আর্মহোলে একটা বাইন্ডিং আছে। বাইন্ডিংটা মূলত আমরা ফোল্ডারের সাথে সম্পর্কিত, ফোল্ডারের গেজ, আমরা যারা গার্মেন্টস লেভেলের কাজ করি ফোল্ডার গেজ অনুযায়ী বাইন্ডিং এবার তৈরি করি। কখনো কখনো এখানে টুইল টিপ দিয়েও হয়, যেমন আমাদের সেন্টার ফ্রন্টের এখানে যে টুইল টিপ আছে ইনসাইডে, এই জন্য আমরা ফেসিং ইউজ করি নাই। তো আমরা এই ফোল্ডার গেজের কারণে বাইন্ডিং এর প্যাটার্নটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি না। এটা মূলত ফোল্ডারে যতটুকু পরিমাণ ঢুকবে ভেতরে, যতটুকু অ্যালাউন্স লাগবে সেই উইথ মেজারমেন্ট দিয়ে প্যাটার্নটা তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে একটা বেসিক রেগুলার কলার আছে, এটা একটি মূলত ফ্লিস ফেব্রিকের উপরে তৈরি, নন ওয়াশ টপ স্লিভলেস। তো এই কলারটা আমরা এইভাবে স্টাইলিং, তো আমরা এইভাবে মেক করেছি। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের স্টাইলিং এর কাজ। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে একটা ফেসিং দরকার, ফেসিং দেইনি। এর কারণ হলো কি আমাদের এখানে টুইল টেপ আছে, টুইল টেপটা সেট হওয়ার কারণে আমাদের ফেসিং লাগতেছে না, তাই আমরা ফেসিং এর প্যাটার্নটা বানাই নেই। তো এই ছিল আমাদের মূল স্টাইলিং এর কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং পাশাপাশি বেল বাটনটি চেপে দিবেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।